শেখ হাসিনার মতো এরকম একজন সাইকোপ্যাথ, সে তো একটা মানসিক রোগী বললেও ভুল হবে, মানুষ হত্যা করা, মানুষ গুম করা, খুন করা। আমাকে রিমান্ডে যখন রাখা হয়েছে, আমার চোখ বাঁধা অবস্থায় একজনকে আমি বলতে শুনেছি আমার নিজের কানে যে ভিডিও ফুটেজে তিনি দেখতে চাচ্ছেন, ভিডিও কলে দেখতে চাচ্ছেন যে রিমান্ডে এই সমস্ত আন্দোলনকারী জামাত, বিএনপি, শিবির, ছাত্র দলের নেতাকর্মীদের কিভাবে নির্যাতন করা হয় এটা তিনি দেখতে চান এবং ওপেন তাকে ভিডিও কলে দেখানো হয়েছে। আমাকে একজন অফিসার নিশ্চিত করেছেন যে এই ভিডিও কল না দেখলে তিনি শান্তি অনুভব করতেন না। এরকম একজন প্রধানমন্ত্রী তথাকথিত আমরা বাংলাদেশে পেয়েছিলাম এবং তার মতো একটা লোক আমাদেরকে 15 বছর শাসন করেছে। আবার যদি আমাদের মধ্যে নিজেদের সেদিন 2006 সালের 28 অক্টোবর আমরা কেন এই প্রক্রিয়ার মধ্যে পড়েছি, আমাদের পাশেই কিন্তু নয়াপল্টনে আরেকটা বড় সমাবেশ ছিল। আমার শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ জনাব রুহুল কবির রিজভী ভাইরা সেই প্রোগ্রামে কিন্তু ছিলেন। আরো ভালো হতো না আমরা যদি সম্মিলিতভাবে এই প্রচেষ্টায় নিজেদেরকে অংশগ্রহণ করতে পারতাম। আমি আমার পাশে থেকে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই, তখন কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রী তিনি আছেন, তিনি সকাল 8:30 থেকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর ভাইকে বারবার ফোন করছেন, পুলিশ প্রধানকে বারবার ফোন করছেন। আমি যতটুকু শোনার সুযোগ পেয়েছি 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত প্রশাসনের সাথে আমাদের কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এই যে দুর্ভাগ্যজনক পরিণতি, এই পরিণতি কিন্তু শুধু জামাতকে শেষ করে নাই, এই পরিণতি শুধু আমাদের 13 জন ভাইকে হত্যা করে নাই, এই পরিণতি আমাদেরকে 15 বছর বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে। সুতরাং আমরা যদি আবার কেউ মনে করি যে ব্যক্তিগতভাবে শফিকুল ইসলাম মাসুদ শুধু জিতবে, ব্যক্তিগতভাবে শুধু সাদিক কায়েম জিতবে, ব্যক্তিগতভাবে শুধু আমাদের জনাব রুহুল কবির রিজভী ভাই জিততে চান, শুধু মুজিবুর রহমান মঞ্জু ভাই জিততে চান, শুধু আবিররা জিততে চান, তাহলে আমাদেরকে মনে করতে হবে ব্যক্তি জিতে যাবে, বাংলাদেশ হেরে যাবে। আর আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবার ব্যক্তি হেরে গেল, আমরা আমাদের বাংলাদেশকে বিজয় করে ছাড়ব। এই বিজয়ের রাজকান্তে পৌঁছার জন্য 2006 সালের 28 অক্টোবর আমাদের জন্য অনেক বড় একটা ইতিহাস। আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দ শুধু গ্রেফতার করা হয় না, গ্রেফতার করে মগবাজার থেকে তাদের জায়গায় পৌঁছাতে 14 ঘন্টা সময় লেগেছে। রাজপথে মানুষ নেমে এসেছিল, পুলিশ বারবার বলছিল যে আমাদেরকে যদি ফায়ার করতে হয় আমরা ফায়ার করব, কিন্তু আপনারা সহযোগিতা করেন। লোকজন ফায়ারের মুখে থেকেছে, কিন্তু তাদেরকে রাস্তা তৈরি করে দেওয়ার একটা পর্যায়ে 14 ঘন্টা লেগেছে মগবাজার থেকে তাদের সংসদ ভবনে আসার জন্য। সুতরাং এই পরিস্থিতির মুখে জামাত ইসলামীকে সেদিন পড়তে হয়েছে। আমরা এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করেছি। আমরা বলেছি রাজনীতির উপর আঘাত, রাজনৈতিক নেতৃবৃন্দের উপর আঘাত, বাংলাদেশের উপর আঘাতের সামিল। সুতরাং জাতীয় ঐক্যের এই প্রাচীর যদি নির্মাণ করা সেদিনও সম্ভব হতো, আমার মন বলে 15 বছর বাংলাদেশকে কারাগারে হয়তো পরিণত নাও করতে পারত। আবার যদি আজকে আমরা কোন কারণে আমাদের মধ্যে বিভেদের রাজনীতি ছড়াই, আবার যদি বিভেদের বিষ বাষ্প আমাদের মধ্যে ছড়াই, আবার যদি সেই আওয়ামী লীগের ফেসিবাদের বক্তব্য, তাদের পতন, তাদের সেই শিখানো বলি যদি আবার আমাদের কারো মুখ থেকে বের হয়, তাহলে আমার মনে হয় শুধু 15 বছর না, আবার আমাদেরকে 50 বছরের জন্য এই বাংলাদেশের এক বিরাট ইতিহাসের করাল গ্রাসে আমাদেরকে পড়তে হতে পারে।